বন্ধুরা কি কোথায় যাচ্ছেন? আজকে কোথাও যাওয়া দরকার নাই। আজকে ঘরে আছে ফ্রিজে সেই মাছের ডিমটা তো দেখিয়েছে, এই দেখুন। অনেকটা খেয়েছি 2 দিন, আরো এতগুলো আছে। এতগুলো ডিম থাকতে আবার বাজারে যাওয়া কি দরকার? কোনো দরকার নাই। আজকে এটা রান্না করি, এটাই খেয়ে যান। তো দেখুন বন্ধুরা, সেই মৃগেল মাছের ডিম, কত বড়, অনেক ডিম। এখন এটা দিয়ে খুব সুন্দর রান্না করব। আজকে আর বাজারে যেতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর রান্না। আর এই সিজন ইলিশ মাছের ডিম দিয়ে যদি এই রান্নাটা খান না, আরও অসাধারণ। মানে সে এক অসাধারণ খাবার, মুখরোচক খাবার। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। সব সময় তো মাছে ডিম হয় না, যদি খেতে মন চায় বাজারে ডিম কিনতে পাওয়া যায়, তা নিয়ে আসবেন। আজকে হচ্ছে আমি এর জন্য দুটো আলু নিয়েছি। একটা অলরেডি কিচিরমিচির করে নিয়েছি, আর একটা আপনাদের দেখিয়ে কিচিরমিচির করব। কারণ হচ্ছে আপনাদের না দেখালে সব যদি নিজে করি তাহলে আপনারা কিভাবে করে খাবেন। এই জন্যই তো আমি আপনাদের সামনে এটা উল্টো পাল্টা এপাশ ওপাশ করে কিচিরমিচির করে ছোট ছোট করে নেব। এই দেখুন বন্ধুরা, এই কিচিরমিচির আলুর মধ্যে সবকিছু নিয়ে নেব। এই নিব মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, একটু জিরে বাটা আর ধনে বাটা। বেশি কিছু দিব না, পরে দিব। আর সাথে দিব সামান্য বেসন, তো আর দিব না। এটা হচ্ছে আমি ব্যালেন্ড করে নিয়েছি চাল, সেটাই সামান্য দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ, মাছের ডিমটা দিয়ে দেবেন মধ্যে। সুন্দর করে মাখিয়ে নেব একেবারে, অনেক সুন্দর করে। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, বেশি দিবেন না, সামান্য। এর মধ্যে কি দেবো জানেন? এটা খেতে দারুণ স্বাদ, গুঁড়ো দুধ। এই যে সামান্য পরিমাণ, এটা দিয়ে সুন্দর করে মেখে নেবেন। আপনার যদি এটা থাকে, আমি গ্যারান্টি দিতে পারি আপনার অন্য কিছু দরকার হবে না খেতে, এত সুন্দর হবে এটা। তো হয়ে গেল মাখানো, সুন্দর করে মেখে নিলাম। এখন হচ্ছে আমি এই স্টিলের প্লেটেই দিয়ে দেবো। একটু তেল দিয়ে নেবো যাতে উঠে লেগে না যায়, পাশে দিয়ে দেবো। এরকম যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মাছের ডিম, এটা যদি ইলিশ মাছের ডিম হয় দারুণ হবে খেতে। কিন্তু তখন মশলা একেবারেই দিবেন না, জাস্ট সামান্য মশলা দিবেন। স্টিমটা আমি আগেই বসিয়েছিলাম, অলরেডি জলে ভাপ উঠে গেছে। আমি এর মধ্যে প্লেটটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো যাতে আপনার খাওয়াটা না বেরোয়। যে এখানেও ফুটো দুটো আটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন একটু জাল দিব। এ দেখুন বন্ধুরা, হয়ে গেছে, একেবারে শক্ত হয়ে গেছে। তুলে নেব এটাকে সুন্দর করে, এই যে পাশটা ছাড়িয়ে একেবারে তুলে নেব। ওখান থেকে পিস পিস করে কেটে নিয়েছি, এটা একটু কাটার সময় ভেঙে গেছে। এই সুন্দর করে আপনি আপনার, খুব বেশি করা যাবে না, মাছের ডিম তো, তাহলে মশলা ঢুকবে না। মাছের ডিমে প্রচন্ড তেল লাগে রান্না করতে, কিছু করার নাই। এই ছোট ছোট করে কেটে নেব। কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা, লেবুর রস যে দিয়েছি, এত সুন্দর ফ্লেভার। একটু লেবুর রস দিয়ে নেবেন, কারণ অনেক সময় মাছের ডিমের গন্ধ আসে। আমি ফ্রাই প্যান আগেই বসিয়েছিলাম, ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। এতে তেলটা একটু বেশি লাগে ডিমে, তেল বেশি খরচ করতে আমার ভালো লাগে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। সবগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দুটো আবার একটু গোল করেছি আমি। দেখুন কত সুন্দর করে সব ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই তেলে দিয়ে দেবো আর একটু তেল, 1 পিস দারচিনি, একটা তেজপাতা, জিরে গোটা কয়েক। আর আমি হচ্ছে একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। এটায় জল নিয়েছি, আদা, লাল মরিচ বাটা, এটা হচ্ছে টমেটো বন্ধুরা, এই যে টমেটো এইটার মধ্যেই দিয়ে দেবো।
আর জিরে আর ধনে বাটা, জিরে আর ধনে বাটা একসাথেই দিব একবারে। হলুদ, হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। সুন্দর করে কষিয়ে নেব যাতে আটার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো লবণ, এর মধ্যে দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, যে জলে আমি সিদ্ধ করেছি ওই জলটাই দিয়ে দেবো পরিমাণ মতো। বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। বন্ধুরা, রান্না হবে অল্প, আপনাদের উপকারে পাঠানো হবে বেশি। আমি সারা বাংলাদেশ, সারা বিশ্বকে বলবো, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সেন্টার এমন একটা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস, যেখানে হচ্ছে এক কথায় পেরিটোনিয়াল ডায়ালিসিস সবচেয়ে বেশি হয়েছে। এখানে সবচেয়ে বেশি ক্যাথেটার স্থাপন করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। বন্ধুরা, খুবই সামান্য, একেবারে কম খরচে। সেটা আসলে আমরা হচ্ছে আগে মাত্র ক্যাথেটার সহ ওটি চার্জ 20,000 টাকা নিতাম, এখন একটু বেড়ে গেছে, তা খুব সামান্য। বন্ধুরা, সারা বাংলাদেশে আপনি এত কমে আমার মনে হয় খুঁজে দেখলে পাবেন না। আর এখানে অবশ্যই দক্ষ, অভিজ্ঞ প্রফেসর দ্বারা সিএপিডি ক্যাথেটার প্রতিস্থাপন করা হয়। প্রফেসর সাকিবুজ্জামান আরেফিন স্যার, প্রফেসর সোহেব নোমানী স্যার, আরো অনেকে আছে, অনেক ম্যাডামরা আছে যারা দক্ষ। সবাই এখানে এই কাজটা দক্ষতার সহিত করে। এবং সিএপিডি এত সুন্দর একটা ডায়ালিসিস, যাদের আসলে ফিনান্সিয়াল সমস্যা নাই, আমি বলবো অবশ্যই অবশ্যই যদি কেউ কিডনি রোগী হয়ে থাকেন যে আপনার ডায়ালিসিস দরকার, স্টেজ 5-এ চলে যান, ফিনান্সিয়াল সমস্যা না থাকলে অবশ্যই অবশ্যই সিএপিডি ক্যাথেটার করবেন। কারণ সিএপিডি ক্যাথেটার করলে আসলে যাদের হার্টের সমস্যা আছে অবশ্যই তারা করবেন, কারণ হার্টের জন্য খুবই সাপোর্টিভ সিএপিডি ডায়ালিসিস। এবং এটা হচ্ছে প্রতি মাসে রক্ত দিতে হয় না, পেশেন্ট সবকিছু খেতে পারে। প্রধান উপকার যেটা পাবেন, সুবিধা, সেটা হচ্ছে আপনি ঘরে বসে প্রতিনিয়ত ডায়ালিসিস করতে পারবেন। এবং বিশেষ প্রয়োজন হলে আপনি 3 মাস, 6 মাস, 1 বছর পরে ডাক্তারের ফলো আপে আসবেন। এছাড়া আপনার ডাক্তারের কাছে আসার দরকার নেই যদি পেশেন্ট ভালো থাকে। তো আমি বলবো বন্ধুরা, যাদের ফিনান্সিয়াল সমস্যা নাই এবং যাদের হার্টে সমস্যা আছে, ব্রেন স্ট্রোক আছে, যারা অনেক বয়স্ক মানুষ, 8 থেকে 80 সবাই সিএপিডি করতে পারে। তো এসব মানুষগুলো আরো বেশি করতে পারেন, কারণ হচ্ছে ঢাকা শহরে সবাই আসলে সার্ভিসে ব্যস্ত। সবাই আসলে সব সময় প্রতিদিন হিমোডায়ালিসিস করলে প্রতিদিন নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে হাসপাতালে, কিন্তু সিএপিডিতে কিন্তু তা হয়। তাই আসুন, আমি বলবো অবশ্যই আপনাদের যদি সিএপিডি ক্যাথেটার পেরিটোনিয়াল ডায়ালিসিসের প্রয়োজন হয় অবশ্যই কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। এবং আমি প্রতিভা কিচেন পক্ষ থেকে বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং আপনারা আপনাদের সুবিধা মতো কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সবাই আমার রান্না দেখতে থাকেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি এই দেখুন সামান্য এলাচ গুঁড়ো দেবো, একেবারে সামান্য, জাস্ট সামান্য। এটা হচ্ছে একটু ফ্লেভারটা দারুণ হবে, খেতে অসাধারণ। আর সেই সাথে দেবো ধনেপাতা কুচি। ঝোল ঝোল নামিয়ে নেবো, কারণ ডিমে কিন্তু ঝোলটা একেবারে টেনে যায়। তো হয়ে গেছে রান্নাটা, আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি, নামিয়ে নেব। বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আসুন কে কে খাবেন, আমরা এখন খেয়ে নেবো। দারুণ কিন্তু, আর সবচেয়ে বড় কথা ঘ্রাণটা হয়েছে আরো অসাধারণ। তো এভাবে অবশ্যই সবাই মাছের ডিম রান্না করে খাবেন, আমরা এখন খাবো, দেখতে থাকুন।